আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক ও প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই ভিডিওটি এমন একটি গভীর ও হৃদয়স্পর্শী বিষয়ে নির্মিত, যা আমাদের ঈমানকে জাগ্রত করবে, হৃদয়কে নরম করবে এবং আল্লাহর রহমতের প্রতি আমাদের আশাকে আরও দৃঢ় করবে। আমরা আজ আলোচনা করব, যখন রহমতের ফেরেশতা কোনো ঘরে প্রবেশ করেন, তখন সেই ঘরে কি কি লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজার নির্দেশই দেয়নি, বরং আমাদের ঘর, আমাদের পরিবার এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আল্লাহর রহমত নেমে আসে সেই দিক নির্দেশনাও দিয়েছে। এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ধাপে ধাপে আলোচনা করব সেই 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো দেখা গেলে একজন মুমিন বুঝতে পারবেন এই ঘরে আল্লাহর রহমত বিরাজ করছে এবং রহমতের ফেরেশতারা সেখানে অবস্থান করছেন। প্রত্যেকটি লক্ষণ আমরা গল্প, উদাহরণ ও বাস্তব জীবনের অনুভূতির সাথে মিলিয়ে তুলে ধরব, যাতে বিষয়টি শুধু শোনা নয়, বরং অনুভব করা যায়। এই ভিডিওটি কেবল জ্ঞান বাড়ানোর জন্য নয়, বরং নিজের ঘরকে কিভাবে রহমতের আবাসস্থল বানানো যায় সেই পথ দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘরে শান্তি, বরকত ও আল্লাহর বিশেষ অনুগ্রহ নেমে আসুক, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং এমন আরও ঈমান জাগ্রতকারী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রহমতের দিগন্ত। চলুন আর দেরি না করে আল্লাহর নামে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লক্ষণ নাম্বার 1, ঘরে প্রবেশ করলেই হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসা। যখন কোনো ঘরে রহমতের ফেরেশতা উপস্থিত থাকেন, তখন সেই ঘরের সবচেয়ে প্রথম ও স্পষ্ট লক্ষণ হল ঘরে প্রবেশ করার সাথে সাথেই হৃদয়ে এক ধরনের অজানা শান্তি অনুভূত হওয়া। এই শান্তি দুনিয়াবি আরামের কারণে নয়, বরং এটি আসে আল্লাহর পক্ষ থেকে। মানুষ সারাদিন বাইরে নানা টেনশন, কষ্ট, ব্যস্ততা আর দুশ্চিন্তার মধ্যে কাটালেও সেই ঘরে ঢুকেই মনে হয় যেন সমস্ত ভার হালকা হয়ে গেছে। হৃদয়ের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, মনটা স্বস্তিতে ভরে যায়। ইসলামে বলা হয়েছে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআন তিলাওয়াত হয়, সেখানে ফেরেশতারা অবতরণ করেন এবং আল্লাহর রহমত সেই ঘরকে ঘিরে রাখে। এই রহমতের উপস্থিতির ফলেই ঘরের পরিবেশ নরম হয়ে যায়, কথাবার্তায় কোমলতা আসে, রাগ ঝগড়া কমে যায়। এমন ঘরে বসলে অকারণ অস্থিরতা থাকে না, বরং মনে হয় এখানে বসে আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করছে। অনেক সময় দেখা যায় এই ঘরে নামাজ পড়লে মনোযোগ বেড়ে যায়, দোয়া করলে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এটি কোনো কাকতলীয় বিষয় নয়, বরং রহমতের ফেরেশতাদের উপস্থিতির একটি বড় আলামত। কারণ ফেরেশতারা এমন জায়গায় আসেন যেখানে পবিত্রতা থাকে, যেখানে গুনাহের কাজ কম হয় এবং আল্লাহর আনুগত্যের পরিবেশ বিরাজ করে। এই প্রশান্তি শুধু ঘরের মালিক নয়, বরং সেখানে আগত অতিথিরাও অনুভব করেন। অনেক সময় মানুষ বলে, এই ঘরে আসলে মনটা ভালো হয়ে যায়, কথা বলতে ভালো লাগে, কেমন যেন আলাদা অনুভূতি হয়। এটাই আল্লাহর রহমতের ছোঁয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘর জীবিত, আর যে ঘরে আল্লাহর জিকির হয় না সেই ঘর মৃতের মতো। এই জীবন্ত অনুভূতিই হলো প্রশান্তি। রহমতের ফেরেশতারা যখন কোনো ঘরে অবস্থান করেন, তখন শয়তান সেখানে বেশিক্ষণ থাকতে পারে না, ফলে অশান্তি, হিংসা, বিদ্বেষ ধীরে ধীরে দূর হয়ে যায়। এই কারণে এমন ঘরে সন্তানদের আচরণও নরম হয়, পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘরেও এই প্রশান্তি নেমে আসুক, তাহলে ঘরকে আল্লাহর জিকিরে ভরিয়ে তুলুন, কোরআনের তিলাওয়াত চালু রাখুন, নামাজের প্রতি যত্নবান হন। ইনশাআল্লাহ আপনিও অনুভব করবেন রহমতের ফেরেশতাদের উপস্থিতির সেই মধুর প্রশান্তি, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়েও কেনা যায় না। লক্ষণ নাম্বার 2, ঘরের ভেতর অকারণ বরকত ও কল্যাণ বৃদ্ধি পাওয়া। যে ঘরে রহমতের ফেরেশতারা আগমন করেন, সেই ঘরের দ্বিতীয় বড় লক্ষণ হল সেখানে অকারণ বরকত দেখা যায়। বরকত মানে শুধু বেশি সম্পদ নয়, বরং অল্প জিনিসেও তৃপ্তি, স্বস্তি ও কল্যাণ অনুভব করা। দেখা যায় আয় সীমিত হলেও সংসার ভালোভাবেই চলে, খাবারে তৃপ্তি আসে, পরিবারের প্রয়োজন সহজেই পূরণ হয়ে যায়। এটা কোনো জাদু নয়, বরং আল্লাহর রহমতের ফল।
কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জনপদ ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিই। যে ঘরে নামাজ কায়েম হয়, হালাল উপার্জনের চেষ্টা থাকে, মিথ্যা ও হারাম থেকে বেঁচে থাকা হয়, সেই ঘরে ফেরেশতারা দোয়া করতে থাকেন এবং আল্লাহ সেই দোয়া কবুল করেন। ফলস্বরূপ ঘরে এমন বরকত নেমে আসে যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনে স্পষ্টভাবে অনুভূত হয়। অনেক সময় দেখা যায় একই আয়ে এক ঘর বারবার সংকটে পড়ছে, আর অন্য একটি ঘর শান্তিতে চলছে। এর পেছনের আসল কারণ হল রহমতের উপস্থিতি। যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয়, খাবার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, শেষে আলহামদুলিল্লাহ বলা হয়, সেই সামান্য খাবারেও আল্লাহ বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করেন এবং শয়তান পালিয়ে যায়। শয়তান চলে গেলে অপচয়, ঝগড়া ও অসন্তোষও কমে যায়। এই কারণেই এমন ঘরে ভাঙচুর কম হয়, অপ্রয়োজনীয় খরচ কম হয়, জিনিসপত্র দীর্ঘদিন টিকে থাকে। বরকতের আরেকটি লক্ষণ হল সময়ের বরকত। এমন ঘরের মানুষ অল্প সময়েই অনেক কাজ শেষ করতে পারে, সময় নষ্ট হয় না, কাজে মনোযোগ থাকে। সন্তানদের পড়াশোনায়ও বরকত দেখা যায়, অল্প পড়লেও ভালো ফল আসে। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং ফেরেশতাদের দোয়ার প্রভাব, কারণ ফেরেশতারা মুমিনদের জন্য সব সময় দোয়া করেন। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার ঘরেও এই অদৃশ্য বরকত নেমে আসুক, তাহলে ঘরে হারাম ঢুকতে দেবেন না, গীবত ও অশ্লীলতা থেকে দূরে থাকুন, নামাজ ও কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ইনশাল্লাহ আপনি নিজেই দেখবেন অল্পেও কত শান্তি, কত তৃপ্তি, কত কল্যাণ আল্লাহ আপনার ঘরে দান করছেন। এই বরকতই প্রমাণ করে আপনার ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত আছেন। লক্ষণ নাম্বার ৩, ঘরের মানুষের চরিত্র ও আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসা। যে ঘরে রহমতের ফেরেশতারা অবস্থান করেন সেই ঘরের তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল সেখানকার মানুষের চরিত্র ও আচরণে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। এটি হঠাৎ কোনো নাটকীয় পরিবর্তন নয়, বরং নীরবে ও গভীরভাবে ঘটে যাওয়া একটি রুহানি রূপান্তর। যে মানুষ আগে অল্পতেই রেগে যেত, সে ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে ওঠে। যার মুখে আগে কটু কথা শোনা যেত, তার কথাবার্তায় কোমলতা আসে। এমনকি পরিবারের ভেতরের ছোটখাটো বিষয়েও সহনশীলতা ও বোঝাপড়া তৈরি হয়। এর কারণ হল ফেরেশতারা এমন পরিবেশ পছন্দ করেন যেখানে নৈতিকতা, শালীনতা ও আল্লাহভীতি থাকে। তারা সেখানে উপস্থিত থেকে মুমিনদের জন্য দোয়া করতে থাকেন এবং সেই দোয়ার প্রভাব মানুষের অন্তরে প্রতিফলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করেন যে তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে। যখন একটি ঘরের মানুষ পরস্পরের জন্য দোয়া করে, ক্ষমা করে দেয়, ভালো আচরণ করার চেষ্টা করে, তখন ফেরেশতারা সেই ঘরকে ঘিরে রাখেন। ফলে ঘরের পরিবেশ ধীরে ধীরে নরম হয়ে যায়। এমন ঘরে অহেতুক সন্দেহ, হিংসা ও বিদ্বেষ কমতে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, সন্তানরা বাবা মায়ের কথা মানতে শুরু করে, কারণ আল্লাহর রহমত মানুষের অন্তরে নূরের মতো প্রবেশ করে, আর সেই নূর অন্ধকার আচরণগুলোকে দূর করে দেয়। এই পরিবর্তনের আরেকটি লক্ষণ হল গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। আগে যে কাজগুলো স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো করতে মন চায় না। মিথ্যা বলা, অন্যের দোষ চর্চা করা, অশ্লীল কথা বলা, এসব থেকে মানুষ নিজে নিজেই দূরে থাকতে চায়। এটি কোনো আত্মনিয়ন্ত্রণের জোর নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাওফিক। কারণ ফেরেশতারা মানুষকে ভালো কাজের দিকে উৎসাহিত করেন এবং খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এমন ঘরে বসে মানুষ বেশি বেশি ইবাদত করতে চায়, কুরআন পড়তে মন চায়, নফল নামাজ ও দোয়ার আগ্রহ তৈরি হয়। এটাই রহমতের উপস্থিতির সবচেয়ে সুন্দর প্রমাণ। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরের মানুষ ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, কথাবার্তায় নম্রতা আসছে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করছে, তাহলে বুঝে নিন এটি কেবল মানসিক পরিবর্তন নয়, বরং আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়ার ফল। এই রহমত ধরে রাখতে হলে আমাদের উচিত নিয়মিত নামাজ কায়েম করা, পরিবার নিয়ে দোয়া করা এবং ঘরের পরিবেশকে সর্বদা পবিত্র রাখার চেষ্টা করা। ইনশাল্লাহ এই পরিবর্তন আরও গভীর হবে এবং আপনার ঘর হয়ে উঠবে রহমতের এক উজ্জ্বল আবাস। লক্ষণ নম্বর ৪, ঘরে ইবাদতের প্রতি স্বাভাবিক আগ্রহ ও ধারাবাহিকতা তৈরি হওয়া। যে ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন সেই ঘরের চতুর্থ স্পষ্ট লক্ষণ হল ইবাদতের প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক টান সৃষ্টি হওয়া। কেউ জোর করে বলছে না, কেউ চাপ দিচ্ছে না, তবুও নামাজ পড়তে ইচ্ছে করে, কোরআন খুলতে মন চায়, দোয়া করতে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে।
এটাই রহমতের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী প্রভাব, কারণ ফেরেশতারা মূলত আল্লাহর ইবাদতের পরিবেশেই অবতরণ করেন। হাদিসে এসেছে, যে ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরকে ফেরেশতারা চারদিক থেকে ঘিরে রাখেন এবং আল্লাহর রহমত সেখানে নাজিল হয়। এই রহমতের ফলেই ইবাদত কঠিন মনে হয় না, বরং আরাম ও শান্তির উৎস হয়ে ওঠে। এমন ঘরে দেখা যায় ফজরের নামাজে উঠতে কষ্ট হয় না, আজানের শব্দে মন কেঁপে ওঠে, নামাজ ছুটে গেলে অস্বস্তি লাগে। এটি কোনো অভ্যাসগত বিষয় নয়, বরং অন্তরের জাগরণ। ফেরেশতারা মুমিনদের জন্য দোয়া করেন যেন তারা ইবাদতে অটল থাকে, আর আল্লাহ সেই দোয়া কবুল করেন। ফলে মানুষ নিজে থেকেই ইবাদতের দিকে ফিরে আসে। এই ঘরে ইবাদতের ধারাবাহিকতাও বজায় থাকে। আজ আছে কাল নেই এমনটা হয় না, অল্প হলেও নিয়মিত আমল দেখা যায়। সন্তানরাও বড়দের দেখে শেখে, তাদের মাঝেও নামাজের প্রতি ভালোবাসা জন্ম নেয়। পরিবারের সবাই একসাথে বসে দোয়া করে, কোরআন তিলাওয়াত শোনে, জিকির করে। এই সম্মিলিত ইবাদত ঘরকে আরও বেশি নূরে ভরিয়ে তোলে, আর নূর যেখানে বাড়ে সেখানে শয়তানের স্থান সংকুচিত হয়ে যায়। আরেকটি লক্ষণ হল ইবাদতের সময় মনোযোগ বৃদ্ধি পাওয়া। নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক ছুটে বেড়ায় না, বরং আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি তৈরি হয়। দোয়া করলে শুধু মুখে নয়, হৃদয় থেকেও দোয়া বেরিয়ে আসে। অনেক সময় চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যা নিজের কাছেই বিস্ময়কর মনে হয়। এটি ফেরেশতাদের উপস্থিতির একটি গভীর আলামত, কারণ ফেরেশতারা দোয়া ও ইবাদতের সময় মুমিনদের ঘিরে রাখেন এবং আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত চান। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে ইবাদতের পরিবেশ আপনা আপনি তৈরি হচ্ছে, নামাজ ও কোরআনের প্রতি আগ্রহ বাড়ছে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহ ধরে রাখতে হলে ইবাদতের এই ধারাবাহিকতাকে ভেঙে ফেলবেন না। নিয়মিত নামাজ, কোরআন ও জিকির চালু রাখুন। ইনশাআল্লাহ রহমতের ফেরেশতারা আপনার ঘর ছেড়ে যাবেন না এবং আপনার ঘর হয়ে উঠবে দুনিয়াতেই জান্নাতের এক টুকরো অনুভূতি। লক্ষণ নম্বর 5, ঘরে অশান্তি, ঝগড়া ও নেগেটিভ শক্তি ধীরে ধীরে কমে যাওয়া। যে ঘরে রহমতের ফেরেশতারা অবস্থান করেন সেই ঘরের পঞ্চম গুরুত্বপূর্ণ লক্ষণ হল সেখানে অশান্তি ও ঝগড়া ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। আগে যে বিষয়গুলো নিয়ে প্রতিদিন কথা কাটাকাটি হতো সেগুলো আর তেমন গুরুত্ব পায় না। মানুষ ছোটখাটো ভুলকে ক্ষমা করে দিতে শেখে, রাগকে সংযত করতে পারে। এটা কোনো মানসিক ট্রেনিংয়ের ফল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এক ধরনের রহমত। কারণ ফেরেশতারা এমন ঘরেই থাকেন যেখানে শয়তানের প্রভাব দুর্বল হয়ে পড়ে। শয়তান মূলত ঝগড়া, হিংসা, সন্দেহ ও অহংকারের মাধ্যমেই পরিবার ভেঙে দিতে চায়। কিন্তু যখন রহমতের ফেরেশতারা ঘরে উপস্থিত থাকেন তখন শয়তানের কুমন্ত্রণা সেখানে স্থায়ী হতে পারে না। ফলে মন শান্ত থাকে, কথাবার্তায় সংযম আসে। এই ঘরের পরিবেশে এক ধরনের হালকা অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু অনুভব করা যায়। এমন ঘরে উচ্চস্বরে কথা বলা কমে যায়, অশালীন শব্দ ও গালিগালাজ শোনা যায় না, কারণ আল্লাহর নূর মানুষের অন্তরকে নরম করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ে, একজন আরেকজনের দোষের চেয়ে গুণের দিকটি বেশি দেখতে শেখে। সন্তানরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়, কারণ তারা এমন পরিবেশে বড় হয় যেখানে শান্তি ও ভালোবাসা বিরাজ করে। এই শান্ত পরিবেশই ফেরেশতাদের পছন্দের পরিবেশ। আরেকটি লক্ষণ হল ঘরে অকারণ ভয়, অস্থিরতা বা নেতিবাচক অনুভূতি কমে যাওয়া। অনেক ঘরে দেখা যায় রাতে অকারণ ভয় লাগে, মনে অস্বস্তি কাজ করে, মন খারাপ থাকে। কিন্তু রহমতের ফেরেশতারা উপস্থিত থাকলে এই অনুভূতিগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। যে ঘরে নিয়মিত আল্লাহর নাম নেওয়া হয় সেখানে অন্তরের অস্থিরতা টিকে থাকতে পারে না। এই শান্তি শুধু মানসিক নয়, রুহানীয়। এমন ঘরে বসে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, ক্ষমা চাইতে পারে এবং অন্যকে ক্ষমা করতে পারে। এটাই রহমতের সবচেয়ে বড় নিদর্শন। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে আগের মতো ঝগড়া নেই, মনোমালিন্য দ্রুত কেটে যাচ্ছে, নেগেটিভ অনুভূতি কমছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার ঘরের প্রতি দয়া করেছেন। এই দয়া ধরে রাখতে হলে গীবাত, মিথ্যা ও অহংকার থেকে দূরে থাকুন, ঘরে কোরআন তিলাওয়াত ও জিকির চালু রাখুন। ইনশাআল্লাহ রহমতের ফেরেশতারা আপনার ঘরকে সব ধরনের অশান্তি থেকে হেফাজত করবেন এবং আপনার পরিবারকে দান করবেন স্থায়ী শান্তি ও সুকুন। লক্ষণ নম্বর 6, ঘরে দোয়া দ্রুত কবুল হওয়ার অভিজ্ঞতা অনুভব করা। যে ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন সেই ঘরের ষষ্ঠ গভীর ও হৃদয়স্পর্শী লক্ষণ হল সেখানে করা দোয়াগুলোতে অদ্ভুতভাবে দ্রুত কবুলিয়তের ছাপ দেখা যায়।
মানুষ দোয়া করে আর কিছুদিনের মধ্যেই দেখে আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে সেই দোয়ার দরজা খুলে দিয়েছেন। হয়তো ঠিক সেই রূপে নয় যেভাবে চাওয়া হয়েছিল, কিন্তু তার চেয়েও উত্তম কোনো কল্যাণ আল্লাহ দান করেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ফেরেশতাদের দোয়া ও আল্লাহর রহমতের সম্মিলিত ফল। হাদিসে এসেছে, ফেরেশতারা মুমিন বান্দার দোয়ার সময় বলেন আমিন, আর তোমার জন্যেও অনুরূপ হোক। যখন একটি ঘরের পরিবেশ পবিত্র হয়, নামাজ, কুরআন ও জিকিরে ভরা থাকে, তখন ফেরেশতারা সেই ঘরে অবস্থান করে এবং সেখানকার মানুষদের জন্য নিরন্তর দোয়া করতে থাকেন। ফলে সেই দোয়াগুলো আল্লাহর দরবারে বিশেষ গুরুত্ব পায়। এমন ঘরে দেখা যায় বিপদ আসার আগেই তার সমাধানের পথ তৈরি হয়ে যায়। কষ্ট আসলেও তা দীর্ঘস্থায়ী হয় না। মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলে মন হালকা হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই বাস্তব জীবনে তার প্রতিফলন দেখা যায়। এই দ্রুত কবুলিয়তের আরেকটি লক্ষণ হল দোয়া করতে মন বসে যাওয়া। অনেক সময় মানুষ জানে দোয়া করতে হবে, কিন্তু মন চায় না। কিন্তু রহমতের ফেরেশতারা উপস্থিত থাকলে দোয়া করতে স্বাভাবিক আগ্রহ তৈরি হয়। হাত উঠালেই চোখ ভিজে যায়, হৃদয় থেকে কথা বেরিয়ে আসে। এটি আল্লাহর বিশেষ তৌফিক, কারণ ফেরেশতারা মুমিনের অন্তরকে দোয়ার দিকে ধাবিত করেন, আর আল্লাহ তাআলা এমন অন্তরকে খালি হাতে ফেরান না। এই ঘরের মানুষদের মধ্যে আল্লাহর অপর ভরসা বাড়ে। তারা হতাশ হয় না, কারণ তারা বারবার দেখেছে আল্লাহ শোনেন। এই বিশ্বাসই তাদের আরও বেশি দোয়ামুখী করে তোলে, আর দোয়া যত বাড়ে রহমত তত নাজিল হয়। এই চক্রটি চলতেই থাকে। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরে বসে করা দোয়াগুলোতে আল্লাহ দ্রুত সাড়া দিচ্ছেন, অসম্ভব মনে হওয়া কাজ সহজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন এটি কেবল সৌভাগ্য নয়, বরং রহমতের ফেরেশতাদের উপস্থিতির আলামত। এই নিয়ামত ধরে রাখতে হলে দোয়ার আদব রক্ষা করুন, হালাল রিজিকের প্রতি যত্নবান হন এবং গুনাহ থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ আপনার ঘর দোয়া কবুল হওয়ার এক বরকতময় স্থান হিসাবেই থেকে যাবে এবং আল্লাহর রহমত আপনাকে ও আপনার পরিবারকে সর্বদা ঘিরে রাখবে। লক্ষণ নম্বর 7, ঘরে মৃত্যু ও আখেরাতের কথা স্মরণ হলে ভয় নয়, বরং আশা ও প্রস্তুতি তৈরি হওয়া। যে ঘরে রহমতের ফেরেশতারা উপস্থিত থাকেন, সেই ঘরের সপ্তম ও অত্যন্ত গভীর লক্ষণ হল সেখানে মৃত্যু ও আখেরাতের আলোচনা হলে মানুষের মনে ভয় বা আতঙ্কের চেয়ে আল্লাহর রহমতের প্রতি আশা এবং নিজেকে প্রস্তুত করার অনুভূতি তৈরি হয়। সাধারণত অনেক ঘরে মৃত্যু শব্দটি উচ্চারণ করলেই মন ভারী হয়ে যায়, ভয় কাজ করে, অস্বস্তি লাগে। কিন্তু রহমতের ফেরেশতারা যে ঘরে অবস্থান করেন, সেই ঘরে মৃত্যু স্মরণ করাও এক ধরনের ইবাদতে পরিণত হয়। মানুষ ভাবে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই চিন্তা তাকে হতাশ করে না, বরং সঠিক পথে চলার শক্তি দেয়। এমন ঘরে কেউ মারা গেলে শুধু কান্না আর অভিযোগ নয়, বরং আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্টি দেখা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার সময় হৃদয় তা মেনে নিতে পারে, কারণ ফেরেশতারা মানুষের অন্তরে আখেরাতের সত্য উপলব্ধি করিয়ে দেন। তারা দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতের প্রস্তুতির দিকে মানুষকে ধাবিত করেন। এই ঘরের মানুষরা গুনাহ করলে তাড়াতাড়ি তওবা করে, কারণ তারা জানে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু এই জানা বিষয়টি তাদের ভীত করে না, বরং সংশোধনের সুযোগ হিসেবে ধরা দেয়। এই অনুভূতি রহমতের বড় নিদর্শন। আরেকটি লক্ষণ হল কবর, হাসর ও জান্নাতের কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, মন আল্লাহর দিকে ফিরে যায়। এটা কঠিন অন্তরের লক্ষণ নয়, বরং নূরে ভরা অন্তরের লক্ষণ। কারণ ফেরেশতারা নূর নিয়ে আসেন, আর সেই নূর মানুষের অন্তরকে জীবিত করে তোলে। এমন ঘরে দুনিয়ার ক্ষতি হলেও মানুষ ভেঙে পড়ে না। তারা বলে আল্লাহ চাইলে এর চেয়েও উত্তম কিছু দেবেন। এই দৃঢ় বিশ্বাস আসে ফেরেশতাদের দোয়া ও আল্লাহর রহমত থেকে। প্রিয় দর্শক, আপনি যদি দেখেন আপনার ঘরে আখেরাতের কথা উঠলে মানুষ সংশোধনের কথা ভাবে, গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে বুঝে নিন এই ঘর আল্লাহর বিশেষ রহমতে আচ্ছাদিত। এই রহমত ধরে রাখতে হলে মৃত্যু ও আখেরাতকে মাঝে মাঝে স্মরণ করুন, কিন্তু হতাশ হয়ে নয়, বরং প্রস্তুতির নিয়তে। ইনশাআল্লাহ রহমতের ফেরেশতারা আপনার ঘরে উপস্থিত থেকে আপনাকে দুনিয়াতে সঠিক পথে রাখবেন এবং আখেরাতে শান্তিময় পরিণতির দিকে নিয়ে যাবেন।